বাজার ধর নিয়েইস দেখো কার ও মানে আমাদের জন্য নিয়েইছো ও যা করবে ও তাই করবে তাই তো রাতে এখন রান্না হচ্ছে চিকেন স্টু রেডি হয়ে গেলাম তুমি ব্যাগ তো ভর্তি ভর্তি লাগছে না তো ঠিক করে ভরা হয়নি মনে হয় তুই দেখো শুয়ে শুয়ে কি করছে তো যাক চলো এবার বেরিয়ে পড়ি বৃষ্টিটা এখন পড়ছে না চলো এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে বেরিয়ে যাচ্ছি। মামি কি কি করতেছ মামি ওখানে মামা কি করছে কি লেবু না কি এই লেবু কি কথা তোমার রস বের করে লবণ দিয়ে শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে একসঙ্গে তো সব খাওয়া যায় না শুকিয়ে যায় না তাই বলছি কি এর মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দেবা ফ্রিজের মধ্যে রেখে দেবা বাবা কত বড় লেবু দেখ একটু করে গন্ধরাজ এগুলো গন্ধরাজ বলে এগুলো হ্যাঁ তাই তো না লেবু সব পুড়ে যাচ্ছে ওই জলে পড়ে যাচ্ছে না মা এমনি সব লাল হয়ে পড়ে যাচ্ছে আজ এই ধারে সেই পয়সা টয়সা কিনে আমার সব খরিয়ে করি সব ব্যাগ ভরা হয়ে গেছে ও মা ওটা আমি নিতে পারবো না কোনটা কেন তুই এসেছিস সামনে চলে দাও হ্যাঁ ঠাম্মিরা ব্যাগ ভর্তি করে দিচ্ছে না ওর একটা এক্সট্রা ব্যাগ হবে ব্যাগ না বললে তোর ব্যাগে নিতে হবে না ছিঁড়ি হবে ব্যাগ ওই কি দাদু কি ব্যাগে দিচ্ছে দেখ মাম ঠাম্মা নেবে আমার কাছে একটা ব্যাগ বলতে বেশি ভাগ দে একটা নিয়ে এলে সে ওখানে কোথায় চলে গেছে বলতে পারবো না দেখুন এটা একটা শাক অদ্ভুত লম্বা ওই তো প্যাকেটে দিছে আগে কি বলো তো আগে বোট ছিল না আর এখন তো গাড়ি ঘোড়া এই জন্য একটা গাড়ি ধরলে ঘন্টাখানি সময় লাগলে চলে আসছি না আর বাবা ছিল বাবা তো কোনো কথা হয় বাবা খুব গল্প করতো তোমাদের গল্প যখন ছিল এদিকে বৃষ্টি বলতে ওই হাওয়া দেয় না সেই পড়ছে এক দুপুরটা করে মামি ওই যে এখানে দাঁড়িয়ে আছে আমি এইদিকে মাঝে সাঝে রেজিস্ট্রি করতে আসি তাই মামি বলছে যে যখন এদিকে একটু আসো তখন একটু এসে ঘুরে যেতে পারো না আমি আসি কাকু আসি হাতে সময় থাকে না তাই আমি বলছি যে আমরা না গাড়ি চড়তে পারি না তুমি তো আসো এসে ঘুরে যেতে পারো না মানু একটু পায়ে পায়ে লাগা হাত একটু সবার হাতে একটা করে ব্যাগ মানুষ সে আখ খেত মানু সে আখ খেত কালকে তুই দেখছিলিস আর তুই কি করিস তুই পিছন পিছনে আসছিস যা করিস তাই করিস কামড়াস নিয়ে এনো কুকুরটা হ্যাঁ তাই বলছি ভারী না ব্যাগ আমার ব্যাগটাও ভারী কোনটা ছেড়ে কোনটা নেই কই তুই কি করে বুঝলি একটা গাড়ি আসছে এটা মানে সাঁকো এটা হলো ওপাশে যাওয়ার সাঁকো ভালো না বেশ বল গাড়ি আসছে বাইক আসছে এক সাইড এসো তাহলে চলে এসেছি প্রায় রাস্তা পর্যন্ত তো চলে আসলাম এবার এখান থেকে সোজা অটো ধরবো একদম সোজা আমাদের হাসনাবাদ আমাদের বাড়ির মুখের সামনে নামবো তাই তো মনু সুন্দর লাগছে দেখ বুঝিস বল সুন্দর রাস্তা সুন্দর রাস্তা নেই রাস্তা কি সুন্দর বেশি ভালো লাগছে মেঘটা বল আর চারিদিকে জল করতো হেভি লাগছে কেমন লাগছে এদিকে টাকা
গাল 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 লালে লাল কার গাল হ্যাঁ সুন্দর লাগছে জায়গাটা। জলের সাথে এবার মনে করে সেই রাত্রিবেলা গেলাম সেই বিকালবেলা বেশি রাত হয়নি। সুন্দর লাগছে জলের সাথে পুরো মেঘ। এই রাস্তা দিয়ে গেলাম। এসে গেছিলে হ্যাঁ তাহলে তাই হবে। ভালো রাস্তাটা আবার কি করে করে না। চলো ওরা চলে এসছি, গাড়ি থেকে নামলাম। আর মারে সবাই জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে কোথায় গেছিলে। মা বলছে বাপের বাড়ি। তা হচ্ছে একদিনে মারে সবাই মিস করছে পাড়ার লোকজন। মানুষ তো একটু ঘুমিয়ে নিল গাড়ির মধ্যে। আবার চলে এসেছি আমরা বাড়ি। চারিদিকে শুধু জল আর জল, জলের মাঝখানে চলে আসলাম নাকি মানু। তালা ওই তালা খোলা তো এইখান থেকে ঢোক, এখান থেকে ঢোক, ওদিক পরে উঠিস, ওদিকে বন্ধ। মানু তো ওপর দৌড়ালো, বাবা বাড়ি এসেছে না, আর 1 সেকেন্ড নিচতে হবে না। উফ 1 ঘন্টার রাস্তা বেরিয়েছে। ও এদিকে একটু ঠান্ডা নিয়ে এসছে। এই যে ঠান্ডা বলতে কোথায় গেল এটা আলাদা যে নিম্বু পানি। এই যে পুঁই শাক দিয়েছে মামার বাড়ির থেকে। আর এইদিকে এটা হলো বড় মামার বাড়ির থেকে লেবু, আর এটা হলো ছোট মামার বাড়ির থেকে লেবু। রসও হয়েছে বল বাবা, বিশাল রস। একটুখানি সামান্য অল্প নিলেই বিশাল রস। গন্ধরাজ লেবু বললো। হ্যাঁ মা সত্যি সত্যি গন্ধরাজ লেবু মা, হে গন্ধ। একটা লেবু বোধ হয় 6-7 খেতে পারে। হ্যাঁ ওই কেটে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে বলো। তো এদিকে এখন ওপরে পাখা লাগানো হচ্ছে। এটা হলো পুরানো পাখা, তো একদম বাচ্চার সাথে লাগিয়ে দিচ্ছ, অসুবিধা হবে না তো? বাসের সাথে না লাগালে তোমার দুলবে তো। তা ঠিক কথা। ঝুলিয়ে দিলে তো হবে না। এদিকে কারেন্ট চলে, এই আবার কারেন্ট চলে এসছে। মানে সন্ধ্যের থেকে একটানা কারেন্ট যাচ্ছে একবার আসছে একবার। পাখাটা লাগাবে কখন থেকে, তাহলে টেবিল পাখাটা বারবার করে শুধু একবার এই দিক থেকে ওদিক ঘোরাও, একবার ওদিক থেকে ওদিক ঘোরাও, প্রচুর সমস্যা হচ্ছে। ওই জন্য এটা সে লাগানোই হচ্ছে না। তো যাই হোক শেষমেশ লাগানো হচ্ছে। আর এবার টেবিল পাখাটা দরকার হলে নিচের দিকে বসে যখন ভাত খাওয়া হবে তখন ছাড়া যাবে। মানু লাইট মেরেছিস? মানু আংটিটা আমার হাতের মধ্যে ঘোরাফেরা করছে, কখন পড়ে যাবে। কারেন্টটা বারবার যাওয়া আসা করছে, তাই এই পাখাটা লাগানো হয়ে গেলে দেখে এগুলো অবশ্য খুলে রেখে দিতে হবে। কাজের মানুষ এসব হাতে তাতে থাকলে ঠিক মানে ইয়ে হয় না, মানে হাত মুখ চুলকায় যেন মনে হয়। তার মধ্যে এখন যা সোনার দাম বাবা, এসব ঘরে রাখাই উচিত, ক্ষয়ে গেলে দাম কমে যাবে। তো যাই হোক সব দেখি খুলে রাখবো। আমাদের বাড়ি হ্যাঁ, ওরে বাবা আসবে আমাদের আসবে সকালতে বলছি তোর জামাইবাবু গিয়ে তো তখন আসেনি কেন? আমার সঙ্গে যাবে। ও ঘুমোচ্ছিল। ওই দেখ বড় দিদি বললে কাকিমা কই টাকা নেবে না কাকিমা? এই জাম্পু এটা টাকা ও মনে নেই। আসুন মেশান আসুন আসুন আসুন, হাট তো বন্ধ হয়ে যাবেন। কি নিয়ে আসবো আবার? টাকা দিতে যাবো বললে তো আবার কেনাকাটা।
কি খাবা তুমি? বিরিয়ানি খাবা? হ্যাঁ, বাবার সঙ্গে ভাত খেয়েছিলাম বাবার সঙ্গে বাড়িতে ভাত খেয়েছিলে? তাই আর জামাই বাড়ি খাওয়া যাবে না? হ্যাঁ, তো বড় হয়ে গেছে তো জাম্পি। জাম্পি খাবা না কিছু তুমি? সে আগে থেকে চুল কেটেছিলাম মনে আছে? চুল কেটে দে। তাই তো চুল কেটে দিলাম, পয়সা দে। হ্যাঁ, বিয়ে টাকা আনতেছো না? ওটা আগের দিন এসে ওই পনির টিক্কা খাবা? খাবা না? বিরিয়ানি খাবো না? হ্যাঁ, তো খাবে না। কতবার বলবো? আচ্ছা, কতবার বলবো? ও মা, পয়সা দে, যাবো না। পয়সা দে তাহলে। মা, পয়সা দে। বাবা পনির টিক্কা আনতে পারে। দাঁড়াও, কি বলে দেখ। ও বলছে কতবার বলবো আমি খাবো না। আচ্ছা, আমি শোন এদিকে আয়, ঝাম্পি শোন শোন, তো কতদিন দেখিনি, এদিকে আয় শোন। আমি মা দিয়ে দেবো আবার। হ্যাঁ হ্যাঁ, আমি আবার মা দিয়ে দেবো। মানে মানে মা তুই আমার মারবি? না, তা আমি ও আচ্ছা, তোকে যদি এনে দিই তুই আবার মাকে দিয়ে দিবি, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে খরচ করে লাভ নেই, পয়সা করি, তাই তো? মা আনতে বলো বাবা। তো এদিকে ঝাম্পিকে জিজ্ঞাসা করছি কি খাবে, শুনতেই পেলে ও খাবে না। ও আনলে ওর মাকে দিয়ে দেবে। বিরিয়ানি খাবি, খাবে না। ও নিরামিষ খায় বলতে দোকানের খাবার তো কিছু খাওয়া যাবে না। এই আচ্ছা, চিকেন টিক্কা কিসব পনির টনির বলে, চিকেন বলছি মনে থাকে না, পনির টিক্কা টিক্কা কিসব বলে সব খাই। তা বলছে আনলে মাকে দিয়ে দেবো। যাই হোক, আর কিছু বলার নেই। এদিকে শোন, তো কথা দিকে শোন, কদিন তোকে দেখিনি। তাহলে ও পয়সা দেবে। তাহলে তুই তাহলে আমাদের খাওয়াবি? হুম, খাওয়াবি? কুলু কুলু। কাকিমার ভাই গেল হাটে সেই আগের দিন শাড়িটারি কেনা হয়েছিল, মার যে শাড়িটা কাকিমা দিয়েছিল, টাকা দেওয়া হয়নি, তো সেটাই দিতে গেছে। আমাকে বলছিল যাওয়ার জন্য, আমি বলছি আমি এত কষ্ট করে এসেছি আর যাবো না। ওটা উঠে গেছে। আমি ঝাম্পি কত বড় হয়ে গেছে, দেখো চুল টুল কেটে একদম ও মুখ থেকে আর লাগাবো না আমি। না না, লাগাবো না, লাগাতে হবে। হ্যাঁ, বন্ধুদের একটু হাই করে দাও তো, মানে ঝাপবো। এই যে নপুরটা খোলা হয়নি, দেখেছো? সব খুললাম, নপুরটা খুলতে ভুলে গেছে। আচ্ছা, শোনো 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 শোনো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, দু পায়ে আছে, তুমি ওঠো, তুমি ওঠো, এদিকে এসো। বন্ধুদেরকে একটু হাই করে দাও, একটু সোজা হয়ে বসো। ফোন দেখবা? আচ্ছা, ফোন দেখবে, ও হাই করবে না। ফাইনালি পাখা চলছে, ওপরের পাখা চলছে। যাক, এবার একটু হাওয়া খেয়ে শান্তি। তুই জাম্বুর জন্য খাবার নিয়ে আসেনি? পেটে ব্যথা করে। কার পেটে ব্যথা করে? জানি, এই মরেছে। আমার পেটে ব্যথা করছিল অনেক। তোর পেটে ব্যথা করে, আমার পেটে ব্যথা করে। তাই জাম্বুর পেটে ব্যথা করছিল? জাম্বু যে বললো তুই খাবার নিয়ে আসবা। ও জাম্পি, জাম্বু কি খাবে বলছে, আনবে না? ও জাম্বু আনবে না বলছে খাবার, ও আনিনি। ওর পেটে ব্যথা করলে নেই, পেটে ব্যথা করলে ফোন ছাড়, ফোনটা ছাড়। ঝাড়বি তোর মারে চলেছে দেখ। কি বলছিস? জাম্বু কি বলছে না তুই খাবার আনিস নি? কিসের ফোন দাও? চোখ নেই তোমার? আমার চোখ নেই, আমি কানা হয়েছে। তুমি কানা। ঠিক আছে, এদিকে চুমু খাওয়ার দাবটে আমার অবস্থা কাহিল। ওরে চুমু খাওয়ারে, এ মা লিপস্টিক বেকিস তোর বাপরে বাপ। বলছি দাঁড়া, আগে চুমুটা খেয়ে নি। বুঝতে বলছি মুখে লেগে মুখে লেগে এ থাপ্পড় মেরে কি করছে দেখেছো একটুখানি দেখো। আচ্ছা দাঁড়া, তাহলে ভুল লিপস্টিকটা পড়বি। ছাড়া দিতে লেগে গেল, গায়ে লাগাস না। গায়ে লাগাস না তোর? আচ্ছা, গায়ে লাগাবো না, দাঁড়া তুই আয় দি গায়ে। না লাগাবো। বাবা অনেকদিন পর ওর হাতে দুমদাম খাচ্ছি আমি, অনেকদিন পরে এসছে। জাম্বু এ দেখ, শোন তোর সঙ্গে কথা শোন। কোথায় গেলি তুই? তো শিখলো তুই শিখলো
দুটো মিলে যে কি করছে, পুরো কুস্তি করছে করে, একবার প্যান্ট খোলে একবার প্যান্ট পরে। আমি বলছে কি বাথরুম পেয়েছে, হ্যাঁ তাই আমি প্যান্ট এই প্যান্টটা খুলে দিচ্ছি, ভিতরটা কেন বলছে প্যান্টটা খুলে যাবো, না আমার লজ্জা করে না, বললি কি লজ্জা করে। হ্যাঁ দেখো দেখো প্যান্ট পরাবে না, মুখে কি করে দেখো দেখি, দেখো ভাবকান দেখো একটুখানি। ও যা করবে ও তাই করবে, তাই তো? ওরে বাপরে, হ্যাঁ তুই তো ঠাম্মা গেলে, তুই তো বড়, তুই তো আগে বসে পড়েছিস। ঝাম্পি তো ছোট, তোর কে হয়? আর ওরে আচ্ছা আচ্ছা, এই শোন শোন, এই অঙ্কুর মামার ঠাম্মি কি হয় তোর, তাই বল। এই অঙ্কুর মামার ঠাম্মি কি হয় তোর, বল কি বলিস বল তুই। এই দিস সব আম্মা না, বল মাসিমা। কি কি হ্যাঁ মাসিমা বলবে। জিজ্ঞেস কর, বোন না আমার, ও তোমার বোন হয় তাহলে, তাই তো মা, তাই বলো তো মা। হিংসা করে কেউ পাগল, ও তো খানিকুর পর চলে যাবে, বলছে আমি মাসিমার কাছে শুচ্ছি, একবার বলে দিয়েছি না তাই। বলে তুমি মাসিমার কাছে, এটারে বলে হিংসা, এমনি সময় সবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানুষ সরো, মানে ও তো চলে যাবে, সরো সরো সরো। তুই কি ইচ্ছা করে চিল্লাচ্ছিস? শিরোমণি একেবারেও কি এনেছো? বিছানায় কেন? ওই দইটা দিদির জন্য রাখ, ওর মা তোদের জন্য যেটা আনতে গেলে সেটা পাইনি, দেখ কিনে এসে দেখ। পাটা সবসময় তো লাফালাফি করলে হয়, তুমি দিন দিন বড় হচ্ছে না, আগে ওর দাও। শেষ পর্যন্ত চিকেন একদুস, পনির টিক্কা পেলো না, এখন গুজিয়া খাওয়া হচ্ছে। বাজার ধর নিয়ে এসে দেখো, কার? ও মানে আমাদের জন্য নিয়েছে, জামাইয়ের বিমানে। আমার লাগবে না, ওরাই খাক। বস তুই, ঘুরে এসে বসো, ঘুরে এসে বসো। এখন দেখে মনে হচ্ছে কুনুকুন মতো, দেখো সে কি সস খুলবে। তুই কি করছিস? বাবা বাজার দেখ একটু, কতগুলো ব্যাগ, কি বাজার করোস? হ্যাঁ তো সে কখন গেছো? আচ্ছা বলা যাবে না। এত বাজার করা করেছে কি বৃষ্টিতে? জাম্পি কি আছে এর মধ্যে? পিৎজা? কিসের পিৎজা? হ্যাঁ এটা খাসনি, এটা খাসনি, এটা খাসনি তো জানি বলা। তোর কি দেখি? আরে বাচ্চা কি কেক, পেস্ট্রি? আরে বাবা রে, খাওয়া দাওয়াই তো অনেক পয়সা খরচ করে ফেলেছো। হ্যাঁ উফ, গরম গরম। ওরে বাবা, এবার কি চিকেন? হ্যাঁ আর তোর কি চিকেন 65? তোর মামা তো যাই, দুধ তো যাই হচ্ছে তোর বাবার। নিয়ে তুই নিয়ে যাই মধ্যে না, অত কিছু খাবার আমায় খাস নি, নিরামিষ তাই তো? তুমি খাও, আমি খাবো না, আমি অন্য সময় কিনে খাওয়া না। আমি ওদের থেকে একটু ভাগনো, তুমি খাও, আমিও খাবো না। শোনো নিরামিষ তুমি খাও, আমি খাবো না। খাই তো সবসময় আমি, না 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 আমি তো খাই। তুই খাও, তুমি খাও, শোনো তুমি খাও, তুমি খাও, এটা ঠিক আছে। তুমি আর জাম্পি খাও নিরামিষ, আমরা এমনি সবসময় কেক খাই। ভালো জাম্পি, খাও খাও।
কি করতে বিছনা বিছনা ফেলে রাতে এখন রান্না হচ্ছে চিকেন স্টু। চিকেন স্টু হয়ে গেছে আর এদিকে মানুকে খাওয়াচ্ছি, মাকেও দিয়ে দিলাম। এদিকে এদিকে গ্যাস বন্ধ করেছে বাবা, বন্ধ করে দিই। আর তাড়াতাড়ি ঠান্ডা কি ভালো লাগবে না শিখিরাই। তো এদিকে 10:30টা মতো বাজে, মতো না মানে 10:30টায় বাজে যাচ্ছে। তো চলো অনেক খাটাখাটনি পড়ে গেছে, মানে গাড়ি চালানো বলো, ওখান থেকে ঘুম টুম তো কিছুই হয়নি সেভাবে। এদিকে কাকিমারাও এসে সব চলে গেছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওই এই দেখ, আমি মনে না করলে জীবনে মনে করেন ওর ওষুধ খাতে হবে। তো যাই চলো, মানুষকে ওষুধটা খাইনি। আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি। চলো গুড নাইট তোমাদের সবাইকে। আমাকে আর ভোরে উঠতে হবে প্রায় 4টার দিকে, রান্নাবান্না করবো, মানুষ বাবা দিয়ে যাবে, রান্নাবান্না আছে। তো শুয়ে পড়ি চলো।